Hello everyone, welcome to my channel. My name is Barnali. তো স্পোকেন ইংলিশে কথা বলার জন্য আমরা জানি ডেইলি ইউজ সেন্টেন্স জানা ভীষণ দরকার। ঠিক সেরকমই দরকার হচ্ছে প্রশ্ন করা। মানে আমরা ডেইলি ইউজের ক্ষেত্রে প্রশ্নও করে থাকি। যেমন তোমার বয়স কত, তুমি কোথায় যাচ্ছ, এগুলো সমস্ত কিছুই প্রশ্ন। তো প্রশ্ন আমরা কিভাবে করব সেটা আমাদেরকে জানতে হবে। এবং প্রশ্ন করা জানার জন্য ফার্স্ট উই হ্যাভ টু নো WH ওয়ার্ড। WH ওয়ার্ড হচ্ছে হু, হোয়েন, হোয়ার, হোয়াট, হাউ, এগুলো হচ্ছে WH ওয়ার্ড। এইগুলো দিয়েই আমরা জেনারেলি প্রশ্ন করে থাকি। আমি এর আগে যদিও হু এবং হোয়াট এর উপরে একটা লাইভ ক্লাস নিয়েছিলাম, তোমরা যদি সেই ক্লাসটা না দেখে থাকো তাহলে বলবো সেটা দেখো, তাহলে তোমাদের অনেকটা ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সো টুডে উই উইল ডিল উইথ হাউ। হাউ মানে হচ্ছে কেমন, কিভাবে, কত, এটার ক্ষেত্রে আমরা হাউ ব্যবহার করে থাকি। নাও টেক আ লুক হাউ মেনি। হাউ মেনি জেনারেলি কোনো পরিমাণ, কোয়ান্টিটি বোঝানোর ক্ষেত্রে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা হাউ মেনি ব্যবহার করি এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি হাউ মাচ। কাউন্টেবল নাউন মানে যেগুলো গুনতে পারি সেই ক্ষেত্রে আমরা কাউন্টেবল নাউন ব্যবহার করি। মানে ধরো তোমার কতগুলো গাড়ি রয়েছে, কতগুলো পেন রয়েছে, তো এগুলো পেন, গাড়ি, বুক, এই সমস্ত জিনিসগুলো আমরা গুনতে পারি, তো সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। এবং আনকাউন্টেবল নাউন মানে যেগুলো আমরা গুনতে পারি না, মানে যেমন ধরো ওয়াটার, মিল্ক, অয়েল, এগুলো আমরা গুনতে পারি না, তো সেক্ষেত্রে উই উইল ইউজ হাউ মাচ। নাও হাউ ফার। হাউ ফার মানে হচ্ছে কত দূরে, অর্থাৎ ডিস্টেন্স বোঝানোর ক্ষেত্রে আমরা হাউ ফার ইউজ করব। এবং হাউ লং। হাউ লং আমরা জেনারেলি কোনো সময় বোঝানোর ক্ষেত্রে বা দূরত্ব বোঝানোর ক্ষেত্রে আমরা হাউ লং কথাটা ইউজ করব। তো চলো আর দেরি না করে ডেইলি বেসিসে ব্যবহার হয় এরকম বেশ কয়েকটা ডেইলি ইউজ সেন্টেন্স মানে প্রশ্ন রূপে আমরা দেখে নিই। সো লেটস গেট স্টার্টেড। তোমার কতটা দুধ প্রয়োজন? এখানে আমরা প্রশ্ন করছি তোমার কতটা দুধ প্রয়োজন। দুধ আমরা জানি আনকাউন্টেবল নাউন, সো এক্ষেত্রে আমরা হাউ মাচ ইউজ করব। এটা হবে হাউ মাচ মিল্ক ডু ইউ নিড, মানে তোমার কতটা দুধের প্রয়োজন। পরেরটা দেখো, তোমার তৈরি হতে কতক্ষণ লাগবে, মানে সময়ের কথা বলা হয়েছে। সময়ও আমরা জানি আনকাউন্টেবল নাউন, সো এক্ষেত্রেও আমরা হাউ মাচ ইউজ করব। তোমার তৈরি হতে কতক্ষণ লাগবে, হাউ মাচ টাইম will you take to get ready? get ready মানে হচ্ছে তৈরি হওয়া। হাউ মাচ টাইম উইল ইউ টেক মানে তুমি কতটা সময় নেবে, তোমার কতক্ষণ লাগবে। এর পরেরটা দেখো, তোমার কতগুলো গাড়ি আছে। গাড়ি আমরা জানি কাউন্টেবল নাউন, কারণ গাড়ি আমরা গুনতে পারি, সো এক্ষেত্রে আমরা হাউ মেনি ইউজ করব। তোমার কতগুলো গাড়ি আছে, হাউ মেনি cars do you have? have মানে হচ্ছে আছে, তোমার কতগুলো গাড়ি আছে, হাউ মেনি কার্স ডু ইউ হ্যাভ। নেক্সট, তোর ইনস্টাগ্রামে কত ফলোয়ার আছে। এটা তো আমরা মানে জিজ্ঞাসা করেই থাকি বন্ধু বান্ধবকে, তো কতগুলো ফলোয়ার হলো রে, তোর ইনস্টাগ্রামে কতগুলো ফলোয়ার আছে। এক্ষেত্রে আমরা এটাকে কাউন্ট করতে পারি, সো ইট উইল বি কাউন্টেবল নাউন। তোর ইনস্টাগ্রামে কতগুলো ফলোয়ার আছে, হাউ মেনি followers do you have on Instagram?
তোর ইনস্টাগ্রামে কতগুলো ফলোয়ার্স রয়েছে। পরেরটা, তারা কতটা মজা করেছিল। মজা আনকাউন্টেবল নাউন, কারণ মজা কতটা করেছিল সেটা তো আমরা মানে গুণে বোঝাতে পারবো না যে কতটা মজা। সো এক্ষেত্রে তারা কতটা মজা করেছিল, করেছিল মানে ইট উইল বি ইন পাস্ট টেন্স। সো তারা কতটা মজা করেছিল। হাউ মাচ, মজা করা ইংলিশ হচ্ছে ফান। ফান ডিড দে হ্যাভ। ডিড হলো কারণ এটা পাস্ট টেন্সে রয়েছে। পরেরটা দেখো, তুমি তাকে কতটা চেনো, মানে তুমি তাকে কতটা ভালো করে চেনো। তাই তুমি তাকে কতটা চেনো এক্ষেত্রে আমরা ব্যবহার করব হাউ ওয়েল। হাউ ওয়েল মানে তুমি তাকে কতটা ভালো করে চেনো সেটা জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি তাকে কতটা চেনো। হাউ ওয়েল ডু ইউ নো হিম, মানে তুমি তাকে কতটা ভালো করে চেনো। মানে আমরা অনেক সময় এরকম ভাবে বলি না, তুই তাকে চিনিস, তুই তাকে কতটা চিনিস, মানে কতটা ভালোভাবে তুই জানিস। সেই ক্ষেত্রে আমরা হাউ ওয়েল ব্যবহার করব। এবার পরেরটাও দেখো, পরেরটাও একই ধরনের সেন্টেন্স কিন্তু একটু আলাদা। তুমি তাকে কতদিন ধরে চেনো। সো এক্ষেত্রে আমরা টাইমের কথা বলছি যে কতদিন ধরে চেনি, সেই ক্ষেত্রে আমরা হাউ লং ব্যবহার করব। হাউ লং ডু ইউ নো হিম। হাউ লং ডু ইউ নো হিম, তুমি তাকে কতদিন ধরে জানো। এবার পরেরটা দেখো, সমুদ্র তীর এখান থেকে কত দূরে। কত দূরে বোঝানোর ক্ষেত্রে আমরা বললাম, ডিস্টেন্স বোঝানোর ক্ষেত্রে আমরা হাউ ফার ইউজ করি। সো সমুদ্র তীর এখান থেকে কত দূরে। হাউ ফার ইজ সি বিচ, বা সি বিচের জায়গায় আমরা নর্মাল বিচও বলতে পারি। সি বিচ, হাউ ফার ইজ সি বিচ ফ্রম হিয়ার, মানে এখান থেকে কতটা দূরে। হাউ ফার ইজ সি বিচ ফ্রম হিয়ার। নেক্সট, কতক্ষণ লাগবে, মানে তুমি কতটা সময়। দেখো আগে একটা বলেছি যে তোমার তৈরি হতে কতক্ষণ লাগবে। এটা আমরা অনেক সময় জিজ্ঞাসা করি যে হয়তো কাউকে গাড়ি সারাতে দিয়েছি, গাড়িটা ঠিক হতে কতক্ষণ লাগবে বা আমাকে কতক্ষণ ওয়েট করতে হবে। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হাউ লং, কারণ কতক্ষণ মানে আমরা টাইমের কথা বলছি, কতক্ষণ সময় লাগবে। সো হাউ লং উইল ইট টেক, মানে এটা কতক্ষণ সময় নেবে। নেক্সট, তোমার বন্ধুর বাড়ি কত দূর। এই ক্ষেত্রে কত দূর মানে আমরা ইউজ করব হাউ ফার। হাউ ফার ইজ ইয়োর ফ্রেন্ড হাউস, মানে তোমার বন্ধুর বাড়ি কত দূর। তো হাউ দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করতে হয় আজ আমরা শিখে নিলাম। হোপ আই এম ক্লিয়ার। তো এরপরে আমি এর উপরে আরো অনেক ভিডিও বানাবো। সো টু গেট দোজ ভিডিওস you have to follow me, and if you like this video then smash the like button and subscribe my channel.